الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدقت يا الله. عن جابر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الشيطان إذا سمع النداء بالصلاة وذهب به أي يكون هو مكان الروح. قال سليمان في من فسألته الروح فقال هي من المدينة 36 ميلا. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد পবিত্র জামাতুল
আওয়ালের প্রথম খুতবা। উপস্থিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার ইমানদার তাওহীদ জনতা ভাইরা, গৃহকর্মে অবস্থানরত সরলা ও সাধবী সম্মানিতা পর্দা নিশিনী মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুস শান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে থেকে ছাঁটাই এবং বাছাই করে পছন্দ করে ভালোবেসে আজ এই পবিত্র জুমার দিন দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারীম পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার, মুক্তির ভান্ডার, নাজাতের ভান্ডার কোরআনে কারীম থেকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে জবান খুলে যে যেখানে আছেন সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মাহশার, সাইয়্যিদুল মুরসালিন, মাহবুবা রব্বুল আলামিন, আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আজকের পটভূমি, আজকের আপডেট শিরোনাম আযান, ইকামাত এবং মসজিদ সম্পর্কে। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল জুমার ৯ নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করেন এই তিনটি বিষয়ের উপরে স্বল্প সময় আয়াতে কারিমার আলোকে এবং হাদিসের আলোকে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন, সবাই বলেন আমিন। আযান ইসলামের একটি গুরুত্বপূর্ণ দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে মানুষের আহ্বান করা, ডাকা, সর্বোত্তম ডাক, আল্লাহর পথের দিকে ডাকার যতগুলো কোয়ালিটি আছে তার মধ্যে একটি হলো আযান। আযানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতা,